বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আজ থেকে 800 বছর আগে চমৎকার একখানা কিতাব লিখেছে, নাম দালাইলুল খয়রাত। মা বোনেরা সহ খুবই মনোযোগ দিয়ে কথাগুলি মনোযোগ দিয়ে শুনে রাখবেন। দালাইলুল খয়রাতের মুকদ্দমার মধ্যে তিনি লেখেন, দুনিয়ার মানুষ একটি ঘটনা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। আমি বিশ্ববিখ্যাত ওই জমানার বড় একজন মুহাদ্দিস ছিলাম। হাজার হাজার ছাত্র ছিল আমার থেকে হাদিস শুনতো। পৃথিবী ঘুরে 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 আমি হাদিস জুগাইতাম। কিন্তু শোনো, আমি খোদার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি মরক্কো গেলাম। সুদূর মরক্কো, আফ্রিকার একটা দেশ মরক্কোর একটা মরুর নাম আছে বারবার। এই বারবারে গেলাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। যাইতেছিলাম আমি মরুভূমির রাস্তা, যেতে যেতে বহু দূর আমার পানি শেষ হয়ে গেল। আল্লামা ইমাম সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, পানি শেষ হয়ে যাওয়ার পরে চিন্তায় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। পানি কোথায় পাবো রে? পানি না পাইলে আমি কি করে ওযু করব, আমি নামাজ আদায় করব? খুবই মনোযোগ। মরুভূমির মধ্যে পানি খুঁজে পান না। আল্লামা ইমাম সুলাইমান জাসুলি পেরেশান হয়ে গেলেন, কোথায় গেলে পানি পাওয়া যাবে? খুঁজতে খুঁজতে মরুভূমির মধ্যে তন্ন তন্ন করে তালাশ করেন, কোথাও পানি খুঁজে পাওয়া যায় না। বহু দূরে লক্ষ্য করলেন, মরুভূমির একটা পাশে বিরাট একটা জঙ্গল দেখা যায়। চিন্তা করলেন, জঙ্গল যেহেতু আছে, গাছ যেহেতু আছে, অবশ্যই আমার মালিক আমার আল্লাহ পানির ব্যবস্থা করে রাখছে, অবশ্যই পানিও পাওয়া যাবে। ওই পানির আশায় সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের দিকে দৌড়ায় যাচ্ছিলেন। আগের যারা ওলি ছিলেন তাদের তাকওয়া ছিলেন এরকম মজবুত। নামাজের সময় ঘনায় গেছে, নামাজ পড়ার জন্য তারা পাগল পারা হয়ে যাইতেন। আল্লাহ এই কালামে মুমিনের দুইটা পরিচয় আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন এইভাবে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তোমাদের স্মরণে আল্লাহর স্মরণ আসবে তখন আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকবে। আমি মিথ্যা বলছি, ভুল আমার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামত সংঘটিত হওয়ার আগে পৃথিবীর মধ্যে 72টা আলামত হবে। তার প্রথম নাম্বার আলামত হলো আমাতুস সালাহ, আমার উম্মতরা নামাজ মেরে ফেলবে, আমার উম্মতরা নামাজ পড়তে যাবে না, নামাজ ছেড়ে দিবে। নামাজ যদি দেখেন সমাজে বেনামাজি বেশি, তাহলে বুঝবেন কিয়ামতের সময় ঘনায় গেছে। সময় তো এখন চলতেছে, কারণ ঘরে ঘরে বেনামাজির সংখ্যা বেড়ে গেছে। কথাগুলি শুনে যাবেন বাপ, খুবই দামি কথা বন্ধু। যে কথাগুলি বলছিলাম, হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষে আমি জঙ্গলের ভিতরে যায় দেখি, জঙ্গলের ভিতরে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখা যায়। চিন্তা করলাম, কুঁড়ে ঘর যেহেতু আছে, অবশ্যই জঙ্গলের মধ্যে মানুষ আছে। জঙ্গলের পাশে দাঁড়িয়ে, কুঁড়ে ঘরের পাশে দাঁড়িয়ে আমি ডাকি, কি আসো গো, আমাকে একটু পানি দিবা? আমি সুলাইমান জাসুলি ওযু করব, নামাজ পড়ব, নামাজের সময় তো চলেই যাচ্ছে, দেখো গো আমি আল্লাহকে সেজদা দেব, একটু পানি দাও। আহা, ওই জমানার মানুষ নামাজের জন্য কেমন ব্যাকুল ছিল আল্লাহকে সেজদা দেওয়ার জন্যে। বন্ধু খুবই মনোযোগ। হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, দুনিয়ার মানুষে আমি ঘরের মধ্যে টুকা দিয়ে বললাম, কি আসো, পানি দাও, ওযু করব, নামাজ আদায় করব। মায়েরা ভালো করে শুনেন, আমরা দেশের মহিলার তো খালি স্টার জলসার পাগল। আর স্বামী যদি বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা আসতে দেরি হয়, মার্কেটে দৌড়াই যাইতে দেরি হয় না। হযরত সুলাইমান জাসুলি বলেন, আমি ঘরের দরজা খুললো না, সারা শব্দ পাইলাম না।
আমি ঘরের দরজা থেকে দৌড়াইয়া জঙ্গলের দিকে আরেকটু দৌড় দিয়া দেখি একটা কুয়া দেখা গেল। চিন্তা করলাম পাইছি, কুয়া যেহেতু আছে পানিও আছে। কুয়ার পাশে দৌড়ায় যায় দেখলাম পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। কিভাবে পানি উঠাইব? চিন্তা পেরেশানি আমাকে জেগে বসলো। সুলাইমান জাসুলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষে পানি কেমনে উঠাইব? দড়িও নাই, মশকও নাই। আমি সারা এলাকা তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম, তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, একটু দড়িও নাই, মশকও নাই। কিভাবে পানি উঠায়? আমি পেরেশান হয়ে গেলাম। আমি এমন সময় লক্ষ্য করলাম একটা আফ্রিকান ছোট্ট মেয়ে কুয়ার অদূরে দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। এ মা, এ বোনেরা, মহিলারা কি আসে না চলে গেছে? হ্যাঁ, মহিলারাই বেশি। পুরুষরা খালি ওই চারপাশ দিয়ে ঘুরতেছে আর কেউ চিন্তা করতেছে পান খাই, বিড়ি খাই, ঠিক কিনা? আবার কিছু পোলাপান ফেসবুকও টিপতেছে, চিন্তা করছে দূর হুজুর কি করবেন, ওটা তো জানি, ফেসবুক টিপি বইবেন, টিপতাস। এই জন্য আমাদের দেশের যুবকরা অধঃপতনের দিকে যাচ্ছে। আপনাদেরকে একটা সতর্ক করি, বাপ সন্তানকে মানুষ বানাইতে হবে। জন্ম দিয়েছেন না, মানুষ বানাইতে হবে। এই ছেলেকে মানুষ বানাইতে হবে, এটা আপনার দায়িত্ব। বহু অঞ্চলে যায় দেখি হাজার হাজার যুবক মাহফিলে বসে থাকে, বিশ্বাস করেন আর না করেন, শুধু মাঠ বড় যুবক থাকে। দক্ষিণ অঞ্চলে আসলে আমার কাছে কেউ শরীরটা গা সমসম করে। সুলাইমান জাসুলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষে আমি দেখলাম একটা মেয়ে মুস্কি 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 হাসে। জিজ্ঞেস করলাম, এ বালিকা, কি জন্য তুমি হাসো? মেয়েটা ডেকে বলল, হুজুর আপনার পরিচয় কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি, আমি জমানার মুহাদ্দিস, হাদিস পড়ায় মানুষকে। মেয়েটা ডেকে বলল, হুজুর আপনি মুহাদ্দিস, হাদিস পড়ান, অনেক বড় আলেম আপনি। হুজুর একটা কথা বলি, মনে কিছু নিবেন না? বলো মা, তুমি কি বলতে চাও? মেয়েটা বলল, হুজুর দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? সুলাইমান জাসুলি বললেন, মা বলো কি? দরিয়ার মশক ছাড়া কুয়ার ভিতর থেকে কেমনে পানি উঠাবো রে মা? এটা কি করে সম্ভব? দরিয়ার বালতি ছাড়া কিভাবে পানি উঠাইব রে মা? মেয়েটা ডেকে বলল, হুজুর আপনি অনেক বড় মুহাদ্দিস, আপনার অনেক মুরিদ আছে, অনেক ছাত্র আছে, অনেক নাম আপনার শুনেছি, দুনিয়া ঘুরে ঘুরে হাদিস খুঁজেন, আপনি তালাশ করেন, কিন্তু দরিয়ার মশক ছাড়া কি পানি উঠাইতে পারেন না আপনি? বলে, না রে মা, এটা কি করে সম্ভব? মেয়েটা বলল, হুজুর একটু দাঁড়ান, হুজুর একটু দাঁড়ান। এই কথা বলে মেয়েটা একটা পাথর ধাক্কা দিয়ে কুয়ার পাশে দিয়ে ওই পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে কি যেন পড়ল, আর কুয়ার মধ্যে নিজের থুতুগুলি ছেড়ে দিল। কি যেন পড়ল, কুয়ার মধ্যে থুতু ছেড়ে দিল। আল্লাহর ওলি সুলাইমান জাসুলি ডেকে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি লক্ষ্য করলাম মেয়েটা, ছোট্ট মেয়েটি কি যেন পরে কুয়ার মধ্যে থুতু মারে, কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ও মা বোনেরা রে, খুবই মনোযোগ দিয়ে শোনেন। একটা ছোট্ট মেয়ে কি করলো, তার থুতুর ওই পানির মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। সুলাইমান
জাজুলি বলেন আমি আশ্চর্য হলাম, হাই হাই, এমন দৃশ্য জীবনেও তো কোনোদিন আমি দেখি নাই। কি হলো রে, এত বছর ধরে হাদিস পড়াইলাম কিন্তু এই মর্তবা তো আমার কোনোদিন হয় নাই। মেয়েটাকে চলে গেল দৌড়াইয়া ঘরের ভিতরে। উনি অজু করলেন, নামাজ পড়লেন, নামাজ শেষ করে ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকে, ও মা দরজা খোলো গো মা, দরজা খোলো, এ মা দরজা খোলো। কে গো তুমি মা? কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া কুয়া ভরিয়া নামাজ পড়াইলা, আমি এত বছর ধরে হাদিস পড়াইলাম, এই মর্তবা আমার তো হলো না। তুমি কি পড়লা? কোন আমলের বদৌলতে কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া থুতু মারিয়া পানি উঠাইলা রে মা? বলবা কি? প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি সাহেব। এই ঘটনা কোথায় পাইলেন? সুলাইমান জাজুলি নিজের কিতাব দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে নিজে লিখে গেছে। মারহাবা কোন? উনি ওনার নিজের কিতাবের মুকদ্দমাতে নিজে লিখে গেছে, ও মানুষ, আমার জীবনে একটা ঘটনা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, আমাকে আশিক রসুল বানিয়েছে। হা হা, তারা কত বড় আশিক রসুল ছিলেন। ওনার ইন্তেকাল হয়ে যাওয়ার 70 বছর পরেও ওনার কবরে ওনার শরীর পচে নাই। আসতে কেন জোরে বলে? মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে তার শরীরের ভিতরে পোকা লাগে, পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা আসে। আহা, হযরতে সুলাইমান জাজুলির বাকি কথা পরে বলি, যেহেতু ইন্তেকালের কথা চলে আসছে, উনি ইন্তেকাল হয়ে গেল, দাফন করা হলো নাকি 70 বছর পরে এ আল্লাহর ওলিকে কবর থেকে উঠানো হলো। ওনার দেশের রাজা চিন্তা করলেন, এত বড় আলেম আমার জমিনে থাকবে, অন্য দেশে না। ওনার দেশে নেওয়ার জন্য উনি ওই দেশের রাজার সাথে যোগাযোগ করে, রাজার মাধ্যমে উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে সুলাইমান জাজুলিকে আনার জন্য কবর খুঁড়ে কবরের ভিতর থেকে মাটি সরাইয়া যখন মাটি সরাইলো, দেখা গেল 70 বছর আগে হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহিকে যেমনে দাফন করা হয়েছে 70 বছর পরে ওইভাবেই রয়ে গেছে। একটা পশমের পশম পর্যন্ত খসে পড়ে যায় নাই, কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় না। হাজারে বলেন তো আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় তোমরা যারা ঈমান আনছো, ঈমান অনুযায়ী তোমরা যারা মুত্তাকি হয়েছো, আল্লাহওয়ালা হয়েছো, আমি আল্লাহর ওলি হয়েছো, উলাইকা হুম, কোরআন বলে উলাইকা হুম খায়রুল বারিয়া, তোমরা সৃষ্টির মধ্যে তোমরা সেরা, সৃষ্টির মধ্যে তোমরা সেরা। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ, নিশ্চয় আমার ওলি যারা তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তাও নাই। জোরে বলেন মারহাবা। কে বলছে? না আমার কথা। আল্লাহ বলছে সাবধান, লা খাউফ, কোনো ভয়ও নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নেই। প্রিয় মুসলমান, সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি 70 বছর পরে ওনার কবর থেকে ওনাকে উঠানো হলো। 70 বছর পরে একটা পশমও খসে পড়ে যায় নাই, ত্বকও নষ্ট হয় নাই, ব্লাড সার্কুলেশন নষ্ট হয় নাই। মানুষের ইন্তেকালের পরে ওই মানুষটাকে যখন দাফন করা হয়, কবরে দেওয়া হয়, 17 দিনের মাথায় তার পেট যা আছে সব ফেটে ফেটে একবারে মিসমার হয়ে মাটির সাথে মিশে যায়। 2 মাসের মাথায় সমস্ত শরীরের চামড়া গোশতগুলি মাটির সাথে মিশে যায়। 1 বছরের মাথায় হাড্ডিগুলিও মাটির সাথে মিশে যায়। একজন মানুষের জীবনের সব কিছু শেষ, অথচ এই জীবনের জন্য কত যুদ্ধ করেছে, মারামারি করেছে, ঝগড়া করেছে, অমুকের জমিন দখল করেছে, হারাম খেয়েছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, আরেকজনের মাথায় বাড়ি দিয়েছে, আরেকজনের টাকা মেরে খেয়ে দিয়েছে। ও বন্ধু, এই দুনিয়ার জন্য কত পারাবাড়ি করেছে, আরেকজনের জমিনের কোন আল ঠেলাঠেলি করেছে, ধাক্কা ধাক্কি করেছে, ওই ব্যবসা বাণিজ্যের ভিতরে মালে কম দিয়েছে, ভেজাল দিয়েছে, ফরমালিন ঢুকাই দিছে,
দুনিয়ার জন্য একজন মানুষ কতই না কিছু করলো, আহারে সে কবরে চলে যাওয়ার মাত্র 2 মাসের মধ্যে তার মাটির সাথে সে তার দেহ মিশে গেল। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বাঁধো দালান ঘর। বন্ধু, একদিন কবরেই তো চলে যাওয়া লাগবে, মাটির নিচে চলে যাব, কেন দালান ঘর আমরা বাঁধি আমরা জানি না, তারপরও বাঁধতেই হবে। সন্তানের জন্য রেখে যান, দুনিয়ার জন্য রেখে যান, নিষেধ নাই, কিন্তু আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাজটা করো। কোন কাজটা করবা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ বান্দা, সম্পদের প্রেমে আর সন্তানের মোহে পড়ে আমি খোদার জিকির থেকে তুমি আলাদা হয়েও না। নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, জিকির ছেড়ে দিও না, ইবাদত ছেড়ে দিও না, মাহফিল ছেড়ে দিও না, হালাল ছেড়ে দিও না, আমার হুকুম ছেড়ে দিও না। আমার হালাল খাও, আমি আল্লাহ যে হুকুম দিয়েছি মেনে 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 চলো। বান্দা তুমি আমার হুকুমগুলি মেনে 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 চলো। আমি আল্লাহর সন্তান ও সম্পদের প্রেমে পড়ে আমি খোদার জিকির, আমি আল্লাহর স্মরণ থেকে তুমি আলাদা হয়েও না। যদি হও ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলে তুমি ক্ষতিগ্রস্ত হবা, এমন ক্ষতি তোমার জীবনে হবে, এই ক্ষতি আর কোনোদিন তুমি পোষাইতে পারবা না। আহা, মানুষের জীবনে কত বড় সর্বনাশ হয়ে যাবে, কত বড় সর্বনাশ। সুলাইমান জাসিলি বলেন, দুনিয়ার মানুষ ওই ঘরের দরজায় দ্বারা আমি ডাক দিলাম, ও মা বলো তো, বলো মা কোন আমলের বিনিময়ে কুয়ার নিচ থেকে পানি উঠাইলাম। ওই মেয়েটি বলল, হুজুর আপনি চলে যান, দরজা খোলা যাবে না। বলে না মা, দরজা খোলো, আমাকে একটু শিখায় দাও। বলতেছে না, দরজা খোলা যাবে না। তখন সুলাইমান জাজুলি বললেন, যে আমল দিয়ে তুমি কুয়ার নিচ থেকে পানি উঠাইলা, ও মা ওই আমলের সাহেবের দুহাই দিলাম, তুমি মেহেরবানি করে দরজা খুলে আমাকে একটু শিখায় দাও। মেয়েটা দরজা খুললো, বলল হুজুর এমন একজনের দোহাই দিয়েছেন, দরজা না খুলে পারলাম না। বলেন কি বলতে চান? বলে মা তুমি আমলটা কোথায় শিখেছ? বলে প্রত্যেক দিন আমি আমার মার কোলে থেকে থেকে আমল শিখেছি। বলে আমলটা কি? বললো আমলটা অন্য কিছুই না, সে আমলটা হলো আমার নবীর দেওয়া দুরুদ শরীফ। জোরে বলেন মারহাবা। কোন আমল? জোরে কোন? হ্যাঁ, দাম কত দেখেন তো। কিন্তু হেলাই হেলাই তো ছেড়ে দিচ্ছেন। বেদাতের বিরাট বড় ডর দেখাই দিচ্ছে আপনাকে, একবারে ডর দেখাই দিচ্ছে, খুব ডর দেখাই দিয়ে দিচ্ছে, একবারে ছেড়ে দিচ্ছে। আজাজিল কত কোয়ালিটির আজাজিল দেশে জন্ম নিচ্ছে আল্লাহ জানে। হযরতে সুলাইমান জাসুলি বললেন, মা কোন দুরুদ বলবা কি? হে নারী জাতি, মেয়েটা বলতেছে হুজুর আমি আমার মার কোলে থেকে প্রত্যেক দিনই দুরুদ শিখেছি। আমার মা এই দুরুদ শরীফ প্রত্যেক দিন রাত্রিবেলা এশার নামাজের পরে 300 বার, ফজরের নামাজের পরে 300 বার না পড়ে মা কাজে হাত দেয় না। যেমন মা তার তেমন মেয়ে। আমার দেশের মা এখন স্টার জলসা দেখে ফুলারে স্টার জলসা বানায় ফেলাইছে। কি কথা কন না কে? শহরে দেখবেন কিছু ফুলা পান এরকম হয়ে গেছে, অ্যাডনর্মাল হয়ে গেছে, যেখানে তেমনি বেদার মতো বেশি থাকে। বলে ভেদা হয়েছে কেন জানেন? মাঝে মধ্যে খবরে আমরা দেখি কেন ভেদা হয়েছে। এই মাই করতো কি, স্টার জলসা জি বাংলায় হাবিজাবি দেখার জন্য ছেলেরে ওই গেমে বসাই দিচ্ছে, ছোট্ট বাচ্চা ওর গেম দিয়ে দিচ্ছে। দিন ভরে গেম টিপতে টিপতে গেম হয়ে গেছে। হ্যাঁ, এটা মোবাইল টিপতে টিপতে বাচ্চার জীবন শেষ হয়ে গেছে। ওই মহিলা স্টার জলসা জি বাংলা দেখার জন্য তার বাচ্চাটার জীবনটা শেষ করেছে, এটা অ্যাবনর্মাল হয়ে গেছে।
ওই সময় বাচ্চা তোর গেম টিপার কথা নয়, বাচ্চা ওই সময় খেলে বেড়ানোর কথা। কি কথা বলেন ঠিক কিনা? বাচ্চারা খেলাধুলা করবে, ওই সময় ওর গেম ধরাই দিছে, টিপতেছে সারাদিন। মা তো স্টার জলসা দেখতেছে, কাজ করতেছে, ই করতেছে, মেয়ে গেম টিপতেছে, বাচ্চা গেম টিপতেছে, একটা গেম হয়ে গেছে। ছোট্ট মেয়েটি বলতেছে, হুজুর আমি আমার মার কোলে থেকে নবীর দুরূদ শিখেছি, একসাথে বাপ বলা যাবে আল্লাহু আকবার? হা হা, আপনি তো বেদাতের ফতোয়া দিয়ে দিলেন উম্মতকে, আপনি তো বেদাতের ডর দেখাই দিছেন। মেয়েটি বলতেছে, মার কোলে থেকে দুরূদ শিখেছি আমি। কোন দুরূদ মা, তুমি কি বলবে? বলে, হুজুর ক্ষমা করে দিবেন, আমার তো মন চায় আপনাকে দুরূদটা বলে দেই, কিন্তু আল্লাহর নবী নিজে নিষেধ করে দিয়ে গেছে। সুলাইমান জাজুরি বলতেছে, মা তোমার সাথে কি আল্লাহ রসুলের দিদার হয়? কাহা, প্রত্যেক রাত্রি আমি নবীর সাথে কথা বলি। সুবহানাল্লাহ হয়েছে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, একসাথে বলেন আল্লাহু আকবার। নবী আছে? এই আওয়াজ তুলে বলেন নবী আছে। বাহলুল পাগলা সব সময় গোরস্থানে ঘুমাইতো। বাদশা হারুন রশিদ ডেকে বলে, আরে বাহলুল, আসলেই তো তুই পাগল, সব সময় তুই গোরস্থানেই কেন থাকো রে বাহলুল? বাহলুল, তোরে তো মানুষ পাগল বলে, আমি খলিফা তোরে পাগলে দেখতেছি, পাগল ছাড়া কি কেউ আর গোরস্থানে থাকে? বাহলুল পাগলা বলে, খলিফা প্রশ্নের জবাব দিবেন কি? বল রে বাহলুল, কি প্রশ্ন? বলে, হুজুর বলেন তো, এই আপনি রাজা, এই মসনদের অধিকারী আপনার আগে কে ছিল? বলে, আমার বাবা। তিনি কোথায়? বলে, এই গোরস্থানে। বলে, এরপরে কি আসবে? বলে, আমার ছেলে। আপনার ঠিকানা হবে কোথায়? বলে, এই গোরস্থানে। বাহলুল ডাক দিয়ে বলে, খলিফা আপনার আগের খলিফা এখানে গোরস্থানে, আপনিও বাদশাহী হওয়ার পরে এখানে গোরস্থানেই থাকবেন। ওই রাজপ্রাসাদ আপনার জন্য স্থায়ী না, এই গোরস্থানে একদিন আপনাকে আসতে হবে। আমি বাহলুল জানি আপনি রাজা হয়ে ওই গোরস্থান, আমি ফকির হয়ে ওই গোরস্থান, এই জন্য আমি আগে গোরস্থানে চলে আসছি। এবার বাদশা বলেন, আমি পাগল না আপনি পাগল? বুঝে নেন। খলিফা ডাক দিয়ে বলে, বাহলুল আসলে তুই পাগল না, বাহলুল রে আমরাই পাগল, তুমি চালাক। এই জন্য দুনিয়ার মধ্যে যারা মনে করে আমি সুদ খাইয়া অনেক টাকার মালিক হইছে, আমি বিরাট বড় চালাক, আমি বলি ভাই তুমি চালাক খাও নাই, তোমার মতো বলদ পৃথিবীর ভিতরে আর কেউ হয় না। কেউ যদি মনে করে আমি ঘুষ খাইয়া অনেক বড় টাকার মালিক হইছে, আমি বিরাট বড় চালাক, আল্লাহর কসম করে বলি এর মতো বলদ, এর মতো নির্বুদ্ধিতা মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। কেউ যদি মনে করে আমি অন্যের সম্পদ ক্রোধ করে নিয়ে, চালাকি করে নিয়ে, লেখে নিয়ে আমি বিরাট বড় পয়সার মালিক হয়ে গেলাম, আমি বিরাট বড় চালাক, আল্লাহর কসম করে বলি এর মতো বলদ আল্লাহর দুনিয়াতে কেউ নাই। এই জন্য আল্লাহ রসুল বলছে, তোমার দিলটাকে পরিষ্কার করে নাও, তোমার কলটাকে পরিষ্কার করে নাও, এটাই আমি নবীর সুন্নত। এই সুন্নতকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে যারা ভালোবাসবে আমি নবীর সাথে তারা জান্নাতে চলে যাবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও मेरे मौला मेरे आका, खबर लो सलातुन या अल्लाह वास करছে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি। এই মৃত্যু আল্লাহর সৃষ্টি, কল্পনা করতে পারবেন। এই জন্য আল্লাহ বলছে
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি চিরঞ্জীব চিরস্থায়ী, আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত, মরণ সৃষ্টি করেছি, মরণ, ওয়াল হায়াত, তোমার হায়াত সৃষ্টি করেছি, তোমার জীবন, তোমার মরণ সৃষ্টি করেছি, তোমার হায়াত আমি আল্লাহ সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। সামান্য একটু সময়, মাত্র 40, কারো জীবনে 60, কারো 50, 80, কারো 20, 10, 15, মাত্র 30 বছরের হায়াত। আপনি জানেন পৃথিবীর 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে আখিরাতের একটা দিন হবে তত বড়। পৃথিবীর 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, মেহেশরের একটা দিন হবে তত বড়, মেহেশরের একটা দিন হবে তত বড়। ওই সেই দিনে হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে থাকা লাগবে ক্ষমার আসার জন্য। ক্ষমানি হবে আজ আমার, মাফুনি হবে আজ আমার। আল্লাহর আদালতের সামনে সেই দিন দাঁড়িয়ে থাকা লাগবে। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক। পৃথিবীর 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, মেহেশরের একটা দিন হবে তত বড়। একজন মানুষের হিসাব কষে দিতে দিতেই হাজার হাজার বছর পার হবে। চিন্তা করে দেখেন এই দিনগুলি কত কঠিন হবে আমাদের জন্য, ওই দিনগুলি কত কঠিন হবে আমাদের জন্য, ওই দিনগুলি কত কঠিন হবে, ওই দিনগুলি কত কঠিন হবে আমাদের জন্য। যদি তাই হয় আজকে থেকে নিয়ত করে যাবে ইয়া রব আর কখনো নামাজ ছাড়ব না। যদি তাই হয় আজকে থেকে নিয়ত হবে আল্লাহ জীবনে আর রোজা ছাড়ব না। যদি তাই হয় আজকে থেকে নিয়ত হবে আল্লাহ কম খাবো, শুধু প্রয়োজন বোধে কত শাক দিয়ে খেয়ে বেঁচে থাকবো, তবু রব হারাম খাদ্য খাবো না, তবু হারাম খাবো না। সন্তানকে হারাম খাওয়াবো না, সন্তানকে হারাম খাওয়াবো না, সন্তানকে হারাম বিরাট বড় বিল্ডিং বাড়ি গাড়ি বানাই দিয়ে যাব না। বলে প্রশ্ন রাখবেন মুফতি কারণ কি, বলে দিয়ে যাই। মেহেশরের আদালতে আল্লাহ বলতেছেন ইয়াল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারে তোমার জবান বন্ধ হয়ে যাবে, তোমার চোখ আমি আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, তোমার হাত পা গুলি সাক্ষ্য দিতে থাকবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলি আমি আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে সেদিন বলতে থাকবে। তার মানে বোঝা গেল ফরিদি সাহেবের হাতও ফরিদির আপন না, চোখও আপন না, কানও আপন না, এই হাত অঙ্গ প্রত্যঙ্গ কিছুই আমার আপন না, সবাই আমার পর। আল্লাহর বান্দা সেই দিন আল্লাহর আদালতে মামলায় হেরে যাবে। মামলায় হেরে যাওয়ার পরে আল্লাহর বান্দা বলবে ইয়া রব আপনি যদি অনুমতি দেন আমি আমার সন্তানদেরকে একটু ডাকতে চাই। আমি সন্তানের জন্য জীবনে বহু মানুষের জমিন ক্রয় করেছি, আমি এই সন্তানের জন্য সুদ খেয়েছি, এই সন্তানের জন্য আমি ঘুষের লেনদেন করেছি, এই সন্তানের জন্য অবৈধ পন্থায় আমি সম্পদ উপার্জন করেছি। আল্লাহ বিরাট বড় বাড়ি গাড়ি বানাই দিয়ে আসছি। আল্লাহ আজকে আমি গুনার জিম্মায় গুনার মামলায় আসামি হয়ে জাহান্নামে যাচ্ছি। ইয়া রব আপনি যদি চান আমি আমার সন্তানকে ডেকে জিজ্ঞাসা করতে পারি, আশা করি আমার সন্তান গুনাহের জিম্মাদারি নিয়ে নেবে। আল্লাহ বলবেন যাও তোমার সন্তানদেরকে ডাকো। ডাকাবে আব্দুল করিম লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আসেন তাড়াতাড়ি। আব্দুল করিম দৌড়ায় আসবে। আল্লাহ পাক তার বান্দা আব্দুল করিমের বাবা আব্দুর রহিম সাহেব বলবে ও বাবারে আমি একজন পিতা আজকে মামলার আসামি হয়ে জাহান্নামে চলে যাচ্ছি।
আমার বাম হাতে আমলনামা এসে গেছে, সন্তান আমি বাবা তোমার জন্য বড় বাড়ি গাড়ি বানাইছি, হালাল হারাম বাসি নাই, বিরাট বড় গুনার মামলা নিয়ে আজকে আসামি। বাবারে তুমি সন্তান হিসেবে আমি অনেক কষ্ট করেছিলাম, তোমার সুখের জন্য সারাটা জীবন আমি আমার জীবন ব্যয় করেছি। সন্তান আজকে আমার কিছু গুনাহ নিয়ে তুমি আমার গুনাহ হালকা করে দাও। খোদার কসম করে বলি, ওই মালিকের কসম যিনি আসমান সাজাইছে, ওই মালিকের কসম যিনি জমিন সাজাইছে, ওই মালিকের কসম যিনি বৃষ্টি দিয়ে রিজিক বাড়াইছে, ওই মালিকের কসম যিনি আমাদের হায়াত মউত সৃষ্টি করেছে, ওই মালিকের কসম যিনি জান্নাত বানাইছে, ওই মালিকের কসম যিনি কবর জগতের মালিক, ওই মালিকের কসম যিনি নূরের জগতের মালিক, সেই মালিকের কসম করে বলি, সেই দিন সন্তান ডেকে বলবো আব্বা জান, সন্তান হিসেবে হক ছিল আপনার কাছ থেকে হক পাওয়া, আপনার ভরণ পোষণের দায়িত্ব ছিল হালালে হারামে, এটা আমার দেখার বিষয় না। আপনি হারাম করতে গেছেন কেন, এই বিষয়ে আমার কোনো জিম্মাদারি নাই। বাবা আপনি চলে যান, আপনার গুনাহের জিম্মাদারি নিয়ে আমি পেরেশানি ভুক্ত হতে চাই না। আমি নিজের গুনার চিন্তায় আজকে বড় পেরেশানি হয়ে আছি। সেই দিন সন্তান বাবা থেকে জুদা হয়ে চলে যাবে। এবার এই ওয়াজ শোনার পরে যদি মন চায় তো সুদ খাবেন, যা অসুবিধা নেই। যদি এই কথা শোনার পরে কারো ঘুষ খেতে বলছে তো খাবেন, যদি এই কথা শোনার পরে কারো জমিন দখল করতে বলছে তো করবেন, এই কথা শোনার পরে যদি সন্তানের জন্য আপনার অন্যের মাথায় বাড়ি দিতে মন চায় তো দেবেন, দেবেন আপনি। আল্লাহর নবী রেখে বলে, সেই দিন ওই আল্লাহর বান্দা ডাক দিবে, আল্লাহ ছেলে চলে গেছে তাতে কি, আমার মেয়েটা তো আছে, ডাকো তোমার মেয়েকে। মেয়েটাকে সেই দিন ডাকা হবে। আব্দুর রহিমের মেয়ে খাদিজা বেগম লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন ডেকে বাবা বলবে, মা রে, সুখের জন্য আমি বাবা জীবনে বহু কষ্ট করেছি, রক্ত পানি করেছি, শীত গ্রীষ্ম বর্ষা আমি দেখি নাই, কত বৃষ্টিতে আমি বাবা ভিজেছি, কত শীতে আমি কাবু হয়েছি, কত রজনী রাত জেগেছি। সন্তান আজকে আমি মামলার আসামি, মেয়েরে বাবা হিসেবে তোমাকে বড়ই আদর করতাম আমি, আজকে কিছু গুনাহ নিয়ে আমার গুনাহ তুমি হালকা করে দাও। সেই দিন মেয়েটিও জবাব দিবে, বাবা সন্তান হিসেবে দায়িত্ব ছিল আপনার পক্ষ থেকে আমার হক পাওয়া, হালালে না হারামে এটা আমার দেখার বিষয় ছিল না। আব্বাজান আমি নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে আছি, তোমার গুনাহের জিম্মাদারি নেওয়ার মতো সময় আমার নাই। সেই দিন মেয়েটাও চলে যাবে, আল্লাহর বান্দা কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, বান্দা তোমার আর কেউ কি আছে? বলে, আল্লাহ আমার বিবি আছে। ডাকো তোমার বিবিকে। সেই দিন ডাকা হবে, বিবি সামনে এসে দাঁড়াবে। বিবিরে, তোমার একটু হাসির জন্য, তোমার গহনার জন্য, তোমার কাপড়ের জন্য দোকানে মাল বিক্রি করতে যাই মিথ্যা কথা বলে কাস্টমার ঠকিয়েছিলাম, মিথ্যা বলে কাস্টমার ঠকিয়েছি, মিথ্যা কথা বলে মানুষ ঠকিয়ে পয়সা রুজি করেছি, হালাল হারাম বাসি নাই, জীবন গড়েছি, বহু জহর কাদা করেছি, বহু আসর কাদা করেছি, বহুর জীবনের রোজা আমি ছেড়ে দিয়েছি, শুধু তুমি সুন্দরী বিবির মুখের হাসির জন্য আসামি হয়ে গেছি। বিবিরে, গুনার কিছু মামলা তুমি নাও। বিবি ডাক দিবে, স্বামী হে, বিয়ে করার সময় আপনার পক্ষ থেকে প্রস্তাবনা ছিল, সম্মানজনক ভরণ পোষণের ব্যবস্থা আপনি আমাকে করবেন, আমার প্রয়োজন আপনি মিটাবেন, এত টাকা দেল মহরে আপনি ইজাব বলেছেন, আমি কবুল বলেছিলাম। হালালে না হারামে আপনি নামাজ পড়বেন কি পড়বেন না সেটা আপনার জিম্মায়। স্বামীরে, ওই গুনাহের জিম্মাদারি আজকে আমি বিবি হিসেবে নিতে পারবো না, আজকে এগুলির সময় নাই, আমি নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে আছি।
কথা বলে বিবিও চলে যাবে। আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, বান্দা তোমার আর কি আছে? আল্লাহর বান্দা মাথা নেড়ে বলবে, ইয়া রব, যারাই প্রিয় ছিল তারাই চলে গেছে, আর কি বা প্রিয় হবে? আল্লাহ তখন বলবে, বান্দারে, কোরআনে কি আমি বলে দিই না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রে ইমানদার, সম্পদের প্রেমে পড়ে, সম্পদের মোহে পড়ে, সন্তানের ভালোবাসা সম্পদের মোহে পড়ে, আন যিকরিল্লাহ, আমি খোদার জিকির থেকে আলাদা হইও না। নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, হজ ছেড়ে দিও না, যাকাত ভুলে যেও না, জিকির ছেড়ে দিও না, সুন্নাত নবীর ছেড়ে দিও না, আল্লাহর দ্বীনের পথে চলা বন্ধ করে দিও না। সম্পদের প্রেমে পড়ে, সন্তানের মোহে পড়ে তুমি আমি আল্লাহ থেকে জুদা হয়ে যাইও না রে বান্দা, আমি আল্লাহর জিকির থেকে আলাদা হয়ে যাইও না। আর যদি হও, মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্ত হবা, তুমি ক্ষতির সম্মুখীন হয়ে যাবা। এ মুসলমান, সেই দিন মাহশরের আদালতে সন্তান ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, বিবি জুদা হয়ে যাবে। যদি মনে করেন এই কথা শোনার পরে কারো যদি মন চায় আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনার সন্তানের জন্য জীবিকা করবেন তো করবেন। যদি কারো মন চায় আপনি রোজা ছেড়ে দিয়ে বিবির জন্য রুজি করবেন তো করবেন। যদি মনে করেন আপনি আপনার ছেলের জন্য অন্যের জমি দখল করে ঘুষ আর হারাম খেয়ে বিরাট বড় সম্পদের মালিক হতে চান তো হবেন। আমার তাতে কিচ্ছুই করার নাই, আমার তাতে কিছুই করার নাই। আমি নিষেধও করতে পারবো না, বাধাও দিতে পারবো না, তবে আপনার আখিরাত আপনার কাছে হিসাব কষে দেওয়া লাগবে। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষেরা সম্পদের মোহে আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায়, আমি আল্লাহকে ভুলে যায়। কত সময় পর্যন্ত তারা ভুলে যাবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময় থাকবে, এরপরে আর কোনো সময় নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মন চায় যদি খাবেন, অসুবিধা কি? কতদিন খাবেন বলেন? 40, 50, 60, এর বেশি খাওয়ার আর সুযোগ নাই, এর বেশি খাওয়ার আর সুযোগ নাই। কতদিন? এদেশে যারা ভিক্ষা করে খায় তারাও তো বাবা খায়, এদেশে যারা দিন মজুরি করে খায় তারাও তো খায়, এদেশে যারা রিক্সা চালায় খায় তারাও খায়, যে বিরাট বড় সুদের কারবারি করে সেও খায়, ঘুষ নিয়ে বাড়ি বিবির জন্য যে বাজার সদাই করে নেয় সেও তো খায়। বাজান, সন্তানের সামান্য সুখের জন্য আপনি আখিরাত কেন বরবাদ করবেন? আপনার মতো বুকা পৃথিবীতে কে আছে? ধরেন একজন ব্যবসায়িক দোকানদার সকাল 8টার সময় দোকান খোলে, রাত 8টা পর্যন্ত তাকে দোকান করতে হয়। জোহর গেল, আজান দিল মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, তখনও সে দোকান খুলে বসে আছে। আসর চলে গেল, মুয়াজ্জিন আজান দিল, হাইয়া আলাস সালাহ, তখনও দোকান খুলে বসে আছে, দোকানের ঝাঁপ বন্ধ করে নাই। এরপরে মাগরিবে মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ, তখনও দোকান খোলা, ঝাঁপ বন্ধ করে নাই। এসে আযান দিল, হাইয়া আলাস সালাহ, তখনও দোকান বন্ধ করে নাই, দোকানের ঝাঁপ খুলে বসে আছে। ওই লোকটা সারাদিন রুজি করেছে কার জন্য? সন্তানের জন্য।
আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করো এটা তোমার, এরপরে বাদ বাকি যা রেখে যাও এটা তোমার না। এর আগে যিনি মালিক ছিল তিনি আমাদের বাবা, তার আগে যিনি মালিক ছিল তিনি আমাদের দাদা, তার আগে যিনি মালিক ছিল তিনি আমাদের দাদার বাবা, তার আগে যিনি মালিক ছিল তিনি দাদার বাবারও বাবা, পর দাদা। এখন মালিকানা আমার নামে, আমার পরে আসবে সন্তানের নামে, ওয়ারিসদের নামে। যদি কারো সন্তান না থাকে তাহলে কারো না কারো নামে আসবে। কি কথা বলেন না কেন? জমিন কি আমাদের না? এটা ক্ষণস্থায়ী মালিক, আমরা অল্প সময়ের জন্য আল্লাহ পাহারা দেওয়ার জন্য আমাদেরকে দিয়েছে, সৃজন করার জন্য দিয়েছে, চষার জন্য আল্লাহ দিয়েছে। এই মাটির নিচে একদিন আমাদের চলে যাওয়া লাগবে। যদি তাই হয়, যদি তাই হয়, যদি তাই হয় তো আজকে থেকে হিসাব ও জীবনের পরিবর্তন করে ফেলতে হবে। এতদিন এক হিসাব, আজকের ওয়াজের পর থেকে হয়ে যাবে আর এক হিসাব। যদি কষতে পারেন তো বেশি ওয়াজের দরকার না, আর যদি কষতে না পারেন, হিসাব কষতে না পারেন তো আপনার ইচ্ছার উপরে ছেড়ে দিন। খাবেন অসুবিধা নেই, মানুষের ক্ষতি করবেন অসুবিধা করবেন তো, মেহেশরে তো আল্লাহর আদালতে দাঁড়াইতেই হবে, ফিরে যাওয়ার পালিয়ে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ভাই কোনো কষ্ট হচ্ছে? বোঝা যায়? তাহলে বুঝে কি বাড়ি পর্যন্ত নিবেন না এখানে শেষ? নেবেন তো না? কালকের মতো লুঙ্গি উপরে যাইব? হ্যাঁ কি মুসলিম গাড়ির ভিতরে হাসতে হাসতে পারছেন, ওরে মুসলিম টুপি মাথায় দিয়ে লুঙ্গির উষা করে একবার হুগা পর্যন্ত উঠে লাইছে, আবার তাবারকের প্যাকেটটাও হাতে, হাঁটতেছে খুব জোরে। আমি দিই গারে খোদা, কি মুসল্লি রে। ওই মনে গল্প মনে পড়ছে, দাদার নাতি দুইজনে ওয়াজ শুনতে গেছে বরিশাল, জোয়ার ভাটার দেশ। তাই দুইজনে ওয়াজ শুনতে গেলে দাদার নাতি, দাদাই তো 40 বছর ধরে ওয়াজ শুনে, নাতিরই প্রথম নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন হুজুরে ওয়াজ করছে, বাবারা আপনাদেরকে একটা মাসালা বলে দেই, গিরের উপরে কাপড় উঠাইলে ফরজ তরক হয়, কবিরা গুনাহ হয়। তো নাতি তো জীবনে ওয়াজ প্রথম শুনতে গেছে, খুব করে ওয়াজ শুনছে। দাদাই তো প্রত্যেক বাড়ি শুনে হিন্দে ঢুকার হিন্দে বের করে। তো খাল বিকেল বেলা গেছে, খালে পানি ছিল না, রাত্রিবেলা জোয়ার এসে গেছে, নৌকা টকা নাই। দাদা খালের পরে এসে ওয়াজ টোয়াজ শুনে, আর নাতিরিকে নাতি খালে তো নৌকা টকা নাই, নামতে থাকে। তার নাতি দেখে যে দাদা নামতেছে আর লুঙ্গির কাপড় খালি উপরের দিকে উঠাইতেছে। আর নাতিকে, দাদা ওয়াজ শুনছো না, খালি হুজুরি কইছে গিরের উপরে কাপড় উঠাইলে ফরজ তরক হয়, কবিরা গুনাহ হয়। তো নাতি কিছুক্ষণ পরে দেখেছে দাদা লুঙ্গিটা টাইম দিয়ে মাথায় বেঁধে লাগছে। দাদা তুমি তো খুলে মাথায় বেঁধে, 40 বছর বাপ জন্ম হওয়ার আগে তো ওয়াজ শুনি, জীবনে খালের এই পারের ওয়াজ কোনোদিন এই পারে নিছি না। আর তুই আজকে আইসে এই পারে লয়ে যাবি, নাম তারা। এই হলো আমাদের দেশের ওয়াজ। বাংলাদেশে ওয়াজ কি কম হয় বলেন তো? প্রত্যেক জুমাতে হুজুর ওয়াজ করে, তারপরে মসজিদে জুতা চুরি হয়। কি কথা কন না কেন? এরপরেও মসজিদের জুতা চুরি হয় এদেশে। কি ওয়াজ হুজুরা প্রত্যেক জুমাতে করে, তারপরে জুতা চুরি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? মসজিদে জুতা চুরি করি, আমরা এত মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত একজন আলেম, ইমাম সুফিয়ান সাউরির ছাত্র। আরে উলুমুল ফিকহ, হাদিস ও তাফসীরের এমন কোন কিতাব নাই যেখানে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম লেখা না আছে।
একবার জোরে বলা যাবে কি মারহাবা। কত বড় আলেম, এবার একটু চিন্তা করে, কত আমরার মতো দেড় ফাতা মুন্সি না কিন্তু, কত বড় আলেম যে ফিক উলুমুল হাদিস ওয়াল ফিক ওয়াত তাফাসির এমন কোন কিতাব নাই যে কিতাবে ওনাদের নাম না আছে। বুঝেন এবার কত বড় আলেম। ওনার বাবার নাম হযরত মুবারক। ওই যে আমার হুজুর নিজামী হুজুর নুরি হুজুর আগে বলে গেছে যে বোতল শার মুড়ি হলে পোলা তো বাবা শার মুড়ি দিবে। কি কথা তো খারাপ বলবে, বাপ হলো বোতল শার মুড়ি। বোতল শাহ বুঝেন, বাবা বোতল খায় তো ফুলা চিনতে গেলে আব্বা যেহেতু বোতল খায় তো আমি বাবা খাই, অসুবিধা কি? বাবা বোতলের পাগল, আমি বাবার পাগল, একই কথা। জেতা বাপ তেতা ফুলা। এই জন্য আমাদের উই ক্যান চেঞ্জ, পরিবর্তন হওয়া দরকার। নিজের ছোট্ট বাচ্চাটাকে ছোট্ট খাল থেকে পরিবর্তন করতে হয়। বাপ একটা কথা বলে দিয়ে যায়, আপনাদের দেশে কামার আছে না, হাড়ি পাতিল বানায় আছে না, এই যখন এটা কাঁচা থাকে তখন এটা যেই যেই আপনার কি বলে, আপনার যেই আঙ্গুল যেইভাবে ঘুরায় এটা এইভাবে নকশা হয়। এটা যখন কাঁচা থাকে ওইভাবে ঘুরাইলে এটা ওইভাবেই তৈরি হয়। আর যখন এটা আগুনের মধ্যে পোড়ায় তখন এটা আর আপনি সোজা করতে পারবেন, এটা নকশার হয় না, এটা যেরকম এরকমই থাকে। তো বাচ্চা ছোট কাল থেকে এরা আদব লেহাজ চরিত্র শিক্ষা দিতে হয়। যখন এটা বড় হয়ে যায় তখন বাবার দিকে চোখ রাখা, এক বুড়া মানুষ বুঝো কি, মানে এটা পাইকে গেছে, এটা রহন আর বোঝানো যায় না, ছোট্ট কাল থেকে শিখাইতে হয়। এই জন্য বড় ভূমিকা হলো মার ভূমিকা। মা একটা আছেন, বিয়ে করছেন একটা বউ, হ্যাঁ তা আগে টিকটক বানাইতো, কি হাসেন কে সেরি নাচে, বাপে চাইছে মায়ের নাচ দেখে বাপে আসে, মায়ে তো খুব ভালোই নাচ শিখছে রে, ইস আমার মায়ের দিদি টিকটক করে রে। আরে বাপ, এ বাপ না তুই হিজলে রে, তোকে জুতা দিয়ে আগে পিটানোর দরকার। এক কথা বলেন না কেন, ও বাপ কাকে জুতা দিয়ে পিটাইতে হবে? বেটা তুই হিজলে, তোর মেয়ে টিকটক করে নাচে, হাজার হাজার পুরুষ মানুষ সেটা মিডিয়ার মাধ্যমে দেখে তোর লজ্জা করা উচিত। বেটা কথা আমারটা শক্ত হতে পারে, বা এগুলিতে সার হবে না। আপনি কল্পনা করতে পারবেন টিকটকে আপনার মেয়েটা নেচে ছেড়ে দিয়েছে, হাজার হাজার মানুষ সেটা দেখতেছে। মেশরের মাঠে গুনার জিম্মাদারি আপনাকে নিতে হবে। আপনি আপনার সন্তানের জন্য কেন গুনার জিম্মাদারি নেবেন? প্রয়োজন বোধে মাথার থেকে পা পর্যন্ত পেটের চামড়া উঠিয়ে ফেলতে হবে। জন্ম দিয়েছেন, মানুষ বানাইতে হবে। কুত্তা বিলাই ছাগলের মতো ছেড়ে দিলে হবে না, একে মানুষ বানাইতে হবে। কথা বলেন ঠিক না বেটে? কথা ক্লিয়ার? আমার কাছে কোনো ভেজাল টেজাল নেই। পা থেকে মাথা পর্যন্ত পিঠের চামড়া উঠে ফেলতে হবে। বাট আমি তোকে খাবার দিব, তোকে পোশাক দিব, তোর গুনার জিম্মাদারি আমি নেব নাকি? কঠিন মেহেশ্বরের মাঠে সন্তানের জন্য আপনি কেন গুনার জিম্মাদারি নিতে যাবেন? এগুলো বুঝে বিয়া করতে হবে, পথ চলতে হবে। এই জন্য ছোট্ট কাল থেকে বাচ্চাকে শিখাইতে, এক মহিলার জন্য 4 পুরুষ জাহান্নামে যাবে। আপনি জানেন মেহেশ্বরের মাঠে আল্লাহ পাক বান্দার ডান হাতে আমলনামা দিছে, এমন সময় নারী এসে মামলা করবে, আল্লাহ তুমি আমার জাহান্নামে দিছো, 4 জনের বিরুদ্ধে আমার মামলা, আমার বড় সন্তান, বড় ভাই, আমার স্বামী। হাই 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 হাই, মামলা হয়ে গেছে। রহিমার বাবা দৌড় আসবি, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বলবে, বান্দা তোমার বিরুদ্ধে মামলা করেছে তোমার মেয়ে, তোমার সন্তান। বাবা কাঁদতে থাকবে, মেয়ে ব্যাপার কি, তুমি আমার বিরুদ্ধে মামলা করলা, কারণ কি? বলে, বাবা তুমি তো আমাকে লালন পালন করেছো, কিন্তু কোনোদিন পর্দা শিখাও নাই, ভরণ পোষণ তো ঠিকই দিয়েছ, ভালো পাত্র দেখে বিয়ে দিয়েছ, আমার জীবনের যা যা প্রয়োজন সব মিটিয়েছ বাবা, কিন্তু নামাজ শিখাও নাই, পর্দা শিখাও নাই, যার কারণে আমি আজকে মামলার আসামি হয়ে জাহান্নামে যাই। বাবা জাহান্নামে যাব, তোমাকে ছাড়া যাব না।
এবার যদি মন চায় টিকটক করাবেন তো করাবেন, যার সন্তান টিকটক করবে মাথা থেকে পা পর্যন্ত পিটাইতে হবে, মাথা থেকে পা পর্যন্ত পিটিয়ে দিবেন। বেয়াদব বেয়াদব নারী, একটু পতিতা নারীর মতো, তুমি ভদ্র ঘরের মেয়ে হয় পতিতা নারীর মতো অর্ধ উলঙ্গ হয়ে টিকটক বানাচ্ছ, লজ্জা করা উচিত, শরম করা উচিত। আমার কথা এভাবেই, এত দুয়ায় ফুয়ায় কথা বলে আপনাকে বুঝাইতে হবে আমার এত দায় ঠেকছে নাকি? হ্যাঁ, জান্নাতে গেলে কি আপনি আমারে সওয়াব দিবেন নাকি? কথা কাট ক্লিয়ার, কাট শাক, বাকি ঝুঁকি বলে কোনো লাভ নেই, ক্লিয়ার কাট কথা বলতে হবে। এটা ওয়াজের মাস, শুধু ওয়াজ না, এখান থেকে শিখে যেতে হবে। আমি কি বলবো আপনাকে নিয়ে যেতে হবে। দাওয়াত দিচ্ছেন কেন, ওয়াজ শুনবেন কেন, টাকা দিয়ে আনছেন কেন, আমাকে বলতে হবে কেন, আমাকে এখান থেকে শিখিয়ে পাঠাইতে হবে আপনাকে। আপনি হাসতে হাসতে জাহান্নামে যাবেন। নবীর উম্মত, আমার একটু দরদ তো থাকাই লাগবে আপনার প্রতি। মুসলমান হিসেবে আমার দায়িত্ব আপনাকে নসিহত করা। আল্লাহ বলেন খায়রা উম্মতি, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি, উখরিজাত লিন-নাস, মানব জাতির জন্য পাঠিয়েছি। তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের কথা বলবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে টেনে ফিরিয়ে আনবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, গ্রামে যদি এখন আগুন লাগে, কেরোসিন নেবেন না পানি নেবেন? হ্যাঁ, এখন যদি ওই আগুনের দিকে একটা ছেলে দৌড়ায় যায়, ফিরাবেন না ওকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন? হ্যাঁ, একটা ছেলেকে দুনিয়ার আগুন থেকে যদি ফেরানোর জন্য আপনার এত প্রচেষ্টা হয়, তা আমি কেন জাহান্নাম থেকে আপনাকে ফেরানোর জন্য চেষ্টা করব না? প্রয়োজন বটে লাঠি দিয়ে পিটাইতে হবে আপনাকে। আলেম হিসেবে আমাদের দায়িত্ব, ইমাম সাহেবের দায়িত্ব, প্রয়োজন বটে লাঠি দিয়ে পিটাইতে হবে। আপনাকে জাহান্নাম থেকে ফেরানোর জন্য আমাকে তো চেষ্টা করতেই হবে। শুধু আমার একার চেষ্টা কেন, ইমাম সাহেব হুজুরের একার চেষ্টা কেন হবে? মুতল্লির চেষ্টা হবে, মসজিদ কমিটির চেষ্টা হবে, সমাজের মুরব্বির চেষ্টা হবে, মুরব্বিদের দায়িত্ব হবে, যুবকদের দায়িত্ব হবে, শিক্ষা যারা শিক্ষা অর্জন করেছে তাদের দায়িত্ব হবে। জয় বান্দাকে জাহান্নামের আগুন থেকে ফিরিয়ে আনা, ফিরিয়ে ধরে রাখা। যে তুমি দুনিয়ার আগুন থেকে একজনকে বাঁচানোর জন্য যদি এত প্রচেষ্টা হয়, তো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাকে ফিরিয়ে টেনে ধরে নিয়ে আসতে হবে, বুঝিয়ে যা ফিরা, ওখানে গেলেই তুই জাহান্নামে চলে যাবি। কথা বলেন ঠিক না বেটে? এই দায়িত্ব আমাদের থাকতে হবে ভাই। বুঝে কবর যাওয়ার দরকার, বুঝে কবর যাওয়ার দরকার। পৃথিবীটা দেমাগের জায়গা না, অহংকারের জায়গা না। এখানে আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কুদরতি কদমে আমাদেরকে মাথা নত করতেই হবে, কোন রাস্তা নেই। আল্লাহর বান্দা রাখবে, হ্যাঁ নারী, তোমার আর কার বিরুদ্ধে মামলা? বলে আল্লাহ আমার বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা। বড় ভাই এসে কাঁদবে, বোন কি জন্য মামলা করলি? বলে ভাই সারা জীবন আমি যা চেয়েছি ছোট বোন হিসেবে আমার আবদার তুমি পুরা করেছো। বাইরে আমাকে তো কখনো পর্দা নামাজের জন্য শাসন করো নাই। আজকে দুইটা কারণে জাহান্নামে চলে যাচ্ছি। ভাই তুমি জান্নাতে যাও, তোমাকে ছাড়া জাহান্নামে যাব না। যুবক কোন দিকে যাও, হিসাব কইসে যাও। ভাবতেছো বিনা বিচারে আল্লাহর বেহেশত পেয়ে যাবা, এত সহজ? এটা কি ছেলের হাতের মা না দেশের বিচে কলা যে খালি গাছ থেকে পেরে এনে বাস মুসুদ্দে টেনে ছিঁড়ে খেয়ে ফেলে দেবা? এত সহজ? মেহেশরের আদালত দুনিয়ার 50,000 বছর যত বড় হবে, একটা দিন হবে তত বড়। অন্তত একদিন দাঁড়ালেও 50,000 বছর পৃথিবীর হায়াতের সমান দাঁড়িয়ে থাকতে হবে। কল্পনাতে নিয়ে আসেন মাথায়, এতটুকুন মাথায় আনলেই তো মানুষ জীবনে গুনাহ করবে না। এই জন্য আমি বলি কবরের মুরাকাবা করবেন। এই জন্য আমি বলি কবরের পাশে দাঁড়াবেন। বেশি গুনাহ করতে মন চাইলে কবরের পাশে দাঁড়ায় যাবেন, কবরের পাশে দাঁড়িয়ে যাবেন। উসমান গনি জিন্নুরাইনের মতো সাহাবী, আল্লাহর নবী ভালোবেসে তার দুইটা নূর কন্যাকে যার সাথে বিবাহ দিয়েছিলেন, নূরের নবীর নূর দুইটা কন্যাকে
বেহেশতের দুইজন মেহমানকে তার সাথে শাদী দিয়েছিলেন আল্লাহর হাবিব, তার সাথে শাদী দিয়েছিলেন ভালোবেসে। সে উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে ঢেকসি উঠে কাঁপতে থাকতো। সাহাবে کرام জিজ্ঞেস করতেন, ইয়া আমিরুল মুমিনিন, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, রাসূলে খোদা আপনাকে ভালোবেসে তার দুইটা নূর কন্যাকে আপনার সাথে বিয়ে দিয়েছে, কবরের পাশে দাঁড়িয়ে এইভাবে কাঁদতে থাকেন কেন আপনি? আপনি তো এমনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। উসমান গনি জিন্নুরাইন কেঁদে কেঁদে বলতেন, সাহাবীরা, আমি আমার মাসুকের জবান থেকে শুনেছি কবর হলো প্রথম ঘাঁটি, এখানে যদি কেউ মামলায় হেরে যায় বাদ বাকি ঘাটিগুলি তার জন্য অনেক বড় ভয়াবহ কঠিন হবে। আমি উসমান গনি কাঁদি যে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো কিনা, আমি তিনটা প্রশ্নের জবাব আমার জীবনে হবে কিনা, পারবো কিনা, দিতে পারবো কিনা, আমি এই জন্য কাঁদতেছি। আজ যদি মারা যান তো সকালবেলা দাফন হবে, সকালে মারা গেলে বিকেলে দাফন হবে। আপনি কি কল্পনা করতে পারবেন এখান থেকে ফিরে বাড়ি পর্যন্ত যাবেন, এখানেই মৃত্যু হতে পারে, নিঃশ্বাস গ্রহণ করেছেন ছাড়তে পারবেন না, ছেড়েছেন ঢুকাইতে পারবেন না। আপনি কি প্রস্তুত আছেন? আমি কি প্রস্তুত আছি এই তিনটা কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য? শুধু এতটুকু চিন্তা যদি মগজে আনেন তো কোনো ব্যক্তি সুদ আর ঘুষ খেতে পারে না, কিন্তু মানুষ এটা চিন্তা মগজে আনে না। মানুষ মনে করে আমি বহুদিন বেঁচে থাকবো।